Our hearts beat to the city streets. We began to feel the fire. এই যা তোমার ধোয়া We rise like tall buildings as the chemical. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আশা করছি তোমরা এরকমভাবে ভালো থেকো আর আমাদের পাশে থেকো। তো সকালবেলায় আমি স্নান টান করে নিয়েছি, তারপরে এখন স্নান করার আগেও বিরাজ করা হয়, পরেও বিরাজ করা হয়। তো আজকে পরেই করলাম, তারপর পুজো দিয়ে জামা কাপড় মেলতে উপরে চলে আসলাম। আর এসে দেখো আমার গাছটা দেখতে আমি দুদিন আসিনি উপরে, সময়ই পাই না একদম আসার। তো আজকে আসলাম, ভাবলাম মেলে দিয়ে আসি আর গাছ কটা একটু দেখেও আসি। এদিকে বেশ গাছগুলো বেশ ভালো ফুল হয়েছে, কিন্তু দুদিন আসেনি বলে একটু বৃষ্টিটা হয়নি, হয়েছে ঝিরিঝিরি হয়েছে, তো গাছের গোড়ায় জল সেরকম হয়নি, পড়েনি। তো দেখতে পাচ্ছ সমস্ত গাছের মাটি কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে আমার নাক চাপাটা দেখো, একটা কত সুন্দর ফুল হয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে টাইম যে ফুলগুলো আমার এগুলো নিচেই থাকতো, কোনো সময় ফুলই হতো না, তো আমি ওই জন্য ছাদে তুলে দিয়েছি। ভাবলাম রোদের মধ্যে দিলে হয়তো ফুলটা ফুটবে, তা সত্যিই তাই, রোদে দিয়েছি বলে কিন্তু অনেক ফুল ফুটেছে। তো অনেক অনেক গাছ লাগিয়েছি টাইম ফুলিয়ে, অনেক রকমের কালারের, তো দেখছি বেশ ভালোই ফুল হয়েছে। তো তারপরে গাছগুলো দেখা হয়ে গেল আমার। প্রথমে কিন্তু আগে গাছগুলো দেখলাম কেমন আছে তারা। তো দেখার পরে এখন আমি জামা কাপড় মেলতে আসলাম। তো জামা কাপড় মেলা হয়ে গেছে। এই দুটো জিনিস আর কি শুকনো নিয়ে এসেছি, মেয়ের প্যান্টে আর কি। তো এটা শুকনোই ছিল, মানে উপরে কলে আর উপরে ধুয়ে দেবো, দিয়ে মেলে দেবো ওখানটাতে। তো তারপরে মেলে দিয়ে একটু গাছের জলটাও দিয়ে দিলাম, কারণ ওই গাছের অবস্থাটা খুবই খারাপ ছিল। তো একটু জলও দিয়ে দিলাম, তারপরে নেমে চলে আসলাম। তো এসেই আগে চা করছি। আর ছেলে তো দেখছো, তোমাদের কালকে ভিডিওতেও বলেছি, ছেলে তারপর দাদাভাই খুবই অসুস্থ। তো ছেলে এখনও আজকে ওঠেনি, এখনও ঘুমোচ্ছে। তো আমি এই ফাঁকে জলটাও ভরে নিয়েছি, কারণ জলটা ভরতে গেলেও খুবই জ্বালায়, কারণ কলে গোড়াতেই বসে থাকবে, তার জন্য। তারপরে দেখো আমি চাটা খেয়ে নিলাম, দুধও নিয়ে এসেছি, গরমও করে ফেলেছি, কারণ জানছি ও যদি উঠে পড়ে আর কোলে থেকে নামবে না, আর কোনো কাজও আমি করতে পারবো না। হ্যাঁ, আর আজকে হচ্ছে পঞ্চমী পুজো, শেষ পঞ্চমী, মানে আজকে হলেই আর কি হয়ে যাবে, যে গাছ পুজো আর কি। তো আমাদের তো বাড়িতে পুজো হলো না এবছর, সামনের বছর হবে। তো ওই জন্য আজকে নিরামিষ। আর নিরামিষ দেখো আমি পোস্তই করছি, পোস্ত আর ডালই করি, কিন্তু আজকে ভেবেছি যেহেতু আর হবে না, তো ভাবলাম একটু ডাল দিয়ে যে সবজির তরকারিটা আর কি হয় সেটাই করব। তার ফাঁকে ওই দেখো ছেলে উঠে পড়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 বাজছে। তারপরেই কিন্তু ছেলে উঠলো, আর আমার সবজি ফবজি কাটা সবই হয়ে গেছে। তো বললাম তোমাদেরকে, ছেলে উঠলে কিন্তু ও কোলে থেকে আর নামবে না, ওকে কোলে নিয়ে আমাকে সমস্ত কাজই করতে হবে। তো সেটাই আমি এখন করছি। তো দেখছো কেমন চুপ করে রয়েছে কোলের মধ্যে, কারণ ছেলে খুবই জ্বর, ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে, দাদাভাই দেখলে নিয়ে এসেছে, কিন্তু এখনও জ্বর আছে, কমেনি। তো আমি সবজিগুলো প্রেসারে আর কি সব দিয়ে দিচ্ছি একসঙ্গে, যে ডাল দিয়ে আর কি তরকারিটা হয়, ডাল তরকারি যেটাকে বলে, আমরা যেটা বলি সেটাই আর কি করবো, কারণ দাদাভাই এটা খায় না। তো খায় না বলে আমি করি, উনি কোনো দেখো পঞ্চমীতে বেশিরভাগ পোস্ত আর ডালই করি। তো এবারে ভেবেছি আমি পোস্ত ডাল করব না, কারণ আমার খুব খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি আজকে এটাই করব। তো তার জন্য দাদাভাইয়ের জন্য দেখলে আলু, তারপরে বেগুন, কচু এগুলো সেদ্ধ দিয়েছে, কারণ দাদাভাই বলেছে তাহলে আমার জন্য সেদ্ধ করবে, তার জন্য সব মধ্যে ওগুলো ভাতে দিয়ে দিচ্ছি। ভাতে এখনও দিইনি, সব ছাড়িয়ে রেখেছি ওটা। আর এইদিকে বিছনাটা পড়ে রয়েছে, ছেলে কিছুতে কোলে থেকে নামছেই না, তো এক হাতে আমি কতক্ষণ ধরে করবো, তাই না? তো যাহাই করে দেখো নিচে একটু বসিয়ে দিয়েছি, তারপরে চাদরটা আর কি উল্টিয়ে পাচ্ছি, মানে পাল্টাচ্ছি না, উল্টিয়ে পাচ্ছি। তো একটু উল্টিয়ে পেতে দিলাম আর কি, কত কাচবো। আর এই যে বর্ষা লেগেছে, কোনো কিছু শুকোচ্ছেই না, ওই জন্য। তো যাহাই করে বসিয়ে দিয়েছি নিচে, কিন্তু কাঁদছে, তাড়াহুড়ো করে আমি চাদরটা উল্টিয়ে পেতে দিচ্ছি, কারণ দেখবে শরীর টরীর খারাপ হলে বিছানা কাঁথা যেন আরও বেশি যেন আগোছালো থাকলে যে অসুখটা বেশি যেন ধরে কামড়ে, তাই না?
তো আগে বিছানাটা পরিষ্কার করে পেতে নিয়েছি, তারপরে দেখো আবার কোলের মধ্যে উঠে পড়েছে। আর মেয়ের স্কুলের সময় হয়ে গেছে, তো মেয়ে আজকে নিজেই স্নানটা করে নিয়েছে। আর মেয়েও বেশ দেখতে দেখতে নিজের কাজটা নিজেই করতে শিখে গেছে এখন। তো ওকে আমি করিয়ে দিই, কারণ নিজে করতে গেলে প্রচণ্ডভাবে জল ঢালে। তো আজকাল ছেলে নাম ছিল না বলে আমি ওকেই বললাম যে তুমি একটু জল ঢেলে চলে আসো গা। তো নিজেই করে এসেছে, নিজের ড্রেসটা পরে নিয়েছে, আমি জাস্ট সেন্টটা লাগিয়ে দিলাম পিছনের। তারপরে দেখো চুলটাও আসে দিচ্ছি, কিন্তু সবই যা হবে আজকে ও কোলে নিয়ে হবে। তো তারপর কোলে একটু বসিয়ে দিয়েছি, কারণ আমাকে ভাতটা বসাতে হবে। আর শেষা পঞ্চমী আর প্রথম পঞ্চমীতে না চালটা একটু নেড়ে করতে হয়। প্রথমে ধুলে হবে না, প্রথমে আর কি নাড়তে হবে হাঁড়ির মধ্যে দিয়ে। তো যেটা আর কি নিয়ম, আমাদের এটাই নিয়ম। তো এই দেখো আমি ওর মধ্যে চালটা দিয়ে দিয়েছি, তো একটু নেড়ে নেবো, তারপরে ধোবো আর কি। নেড়ে খেতে হয় এরকমভাবে। তো এই যে একটু নেড়ে নিচ্ছি, তারপরে ধুয়ে আর কি আবার বসিয়ে দেবো ভালো করে। তা না শুধু নেড়ে ওর মধ্যে জল দিলে তো হবে না, কারণ অনেক কিছু নোংরা থাকে, ধুলো টুলো, মানে জলটা অনেক নোংরা হয়ে থাকে। তো তারপরে দেখো আমি এখন ধুচ্ছি চালটাকে কেন বলছি, চালটাকে একটু ধুয়ে নিলাম। তো এবার বসিয়ে দেবো। ওদিকে ছেলে কিন্তু খুব কান্নাকাটি করছে। তো যাহাই করে আমি ধুয়েছি, এখনও হাঁড়িটা এখনও উনুনে বসাইনি, কারণ ছেলে কাঁদছে। তো তারপর ওকে কোলে নিয়ে আবার চলে আসলাম, তো বসিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি জল। আর এখন সারাদিন আমার কোলেই থাকবে, মানে কি বলবো, এই অসুখ টসুখ করলে না বাচ্চাকে যাদের মায়েদের প্রচণ্ডভাবে জ্বলন হয়, তাই না? আর একা সংসারে তো বেশি, মানে আর কেউ থাকলে বা সেও একটু নেবে। আর আমার তো তা নেই, আমার তো একাই, মানে আমাকে কাজও করতে হবে, কোলে নিয়েই করতে হবে আমাকে। এবার কাজগুলো ফেলে রাখলেও তো হবে না, সে তো আমাকেই করতে হবে। আর রান্না বান্না না করলে তো খেতেও পাবো না। তো যেহেতু আজ রান্না, সে তো অত ঝামেলা নেই। জাস্ট ওই যে ভাতের মধ্যে আলু টালু দিয়েছিলাম দাদাভাইয়ের জন্য, আর এদিকে সবজি শুধুমাত্র প্রেসারে বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো একটু ভাত নিয়েছি, এখন মেয়েকে খাওয়াবো, আর দেখি ছেলে খাবে নাকি। তো কিছুই খাচ্ছে না, এই ঘ্যান 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 করছে। তো ওকেও নিয়ে বসে দিই, তো যা হয় করে ওকে একটু দিচ্ছি, ওইখান থেকেই আর কি খাচ্ছেই না, মুখে কোনো স্বাদ নেই। এবার ও তো বাচ্চা, ও তো আর বলতে পারছে না দাদাভাই যেমন মুখে স্বাদ নেই, এই লঙ্কা দিয়ে খাচ্ছি, পেয়ারা খাচ্ছি, এই সাইডটা ওটা খাচ্ছে আর কি, কিন্তু ও তো আর বলতে পারছে না। তো তারপরে খাওয়ানো দাওয়ানো আমার হয়ে গেছে, এখন মেয়ে যাবে স্কুলে। তো মেয়ে এখন ব্যাগ গুছিয়ে নিল। তো এই দেখো এখন স্কুলের জন্য বেরিয়ে পড়েছে। তো আমি একটু বাইরে দিয়ে আসবো, বেশ দূর যাবো না, আমাদের এই রাস্তাতে একটুখানা যাব, কারণ ছেলেকে রোদে বেশি নিয়ে যাব না, এমনি তো অসুস্থ। তারপরে দেখো মেয়ে যাচ্ছে স্কুলে, যাবে না বলছিল, কারণ আমাদের পাশে এই যে বললাম আজ শেষা পঞ্চমী, মানে অনেক বাড়িতে মা মনসার পুজো হয় আজকের দিনে। তো আমাদের এখানে, মানে আমি যে বাড়িতে দুধ নিয়ে আর কি, সেই বাড়িতে আর কি হয়েছে, মানে ঠাকুর নিয়ে আসবে, এখন তো আনেনি, বিকালে নিয়ে আসবে। তো ওইখানেও বসে আছে, গিয়ে স্কুলও যাবে না বলছে। আর স্কুল না গেলে না, আজকে তো আর কিছু না, সে তো বিকালে ঠাকুর আসবে, তাই না? তো যাই করে নিয়ে এসে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুলে তো গেল এখনকার মতন। তো তারপরে দেখো আমিও এখন বাড়ির দিকেই যাচ্ছি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে। তো তারপরে একটু ছেলেকে দেখো, এই দেখো ছেলেকে একটু কোলে নিয়ে বসে থাকতে ছেলে কিন্তু ঘুমিয়েও পড়েছে। তো ঘুমোচ্ছে মানে আমাকে সমস্ত কাজ এই ফাঁকে করে নিতে হবে, আমার যেই কাজটুকুন আর কি আছে। তো এই দেখো তরকারিটা যে প্রেশারে বসিয়েছিলাম সেটা তো হয়ে গেছে, দেখতে পেলে মেয়েকে খাওয়ালাম ওখান থেকেই। আর এবার বাকি তরকারিটা রেখে দিয়ে আর কি প্রেশার মেজে দিয়ে রেখে দেবো, না হলে তো আর পারবো না ছেলে উঠে পড়লে। আর জ্বর জ্বালা হলে দেখবে বেশি ঘুমও আসে না, বিশেষ করে বাচ্চাদের। বড় মানুষ আসে ঘুমিয়ে থাকে, পড়ে থাকে, কিন্তু বাচ্চারা তো ঘুমাতে পারবে না, উঠে পড়বে, কান্নাকাটি করবে। তো আমি এই ফাঁকে তাড়াহুড়ো করে দেখো সব কিছু পরিষ্কার করে নিয়ে একটু মুড়ি খাচ্ছি এই ফাঁকে, কারণ ও এখনও ওঠেনি। আর খাবো ওই তরকারি দিয়েই খাবো, কারণ আমার ওই তরকারি খেতে খুব ভালো লাগে, আর তরকারি দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে। তো সেরকমভাবে খাওয়া হয় না, মুড়ি টুড়ি খাওয়াই হয় না এই সময়তে আমার, কারণ বেশিরভাগটা ভাত তাড়াতাড়ি করে খেয়ে নিই আমি। তো এখন একটু বসে মুড়ি খাচ্ছি, যদি ছেলে উঠে পড়ে তো কোলে নিয়েই খেতে হবে আমাকে। তো এখনও উঠেনি, তো আপাতত আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো তারপরে খেয়ে নিই, যে ভিতরে যে কাপড়টা মেলা থাকে, ভাবলাম বাইরে একটু বেশ রোদ এসেছে, তো একটু বাইরে মেলে দিই, তো সেটা এখন মেলছি।
দেখো দাদাভাই প্যান্ট, তারপরে আমার সে কাপড় বিকালে কেচে ভেতরেই মেলে দিই আর কি, বারান্দাতেই মেলা থাকে। আর সকালে যেটা কেচেছি সেটা কেচে মেলে দিয়েছি। দেখো বেশ হাওয়াও দিচ্ছে, তো একটু ভাবলাম বাইরে মেলে দিই, ভেতরেই শুকিয়ে যায়, আমার মেলায় আর হয় না তো সেরকমভাবে। তো আজ ভাবলাম একটু মেলেই দিই বাইরে, মাঝে মাঝে দিই, দেখো মাঝে মাঝে দেওয়াই হয় না, দুদিন থাকে তারপরে আপনি শুকিয়ে যায়। এই দেখো এদিকে ওদিকে মেলতে গেছে, এদিকে ছেলে উঠে কান্নাকাটি করতে লেগেছে, দেখেছো? তো তারপরে ছেলে উঠলো, তো ভাবলাম প্রচণ্ড জ্বর, আর জ্বর হলে দেখবে মাথাটা একটু না ধুয়ে দিলে না বেশি শরীরটা যেন আরও জ্বরে ধরে। তো এই ফাঁকে আমি ভাবছি একটু ব্যাস ওকে একটু মাথাটাও ধুয়ে দিও, তো খুব কান্নাকাটি করছে, নিচ্ছে না। তো যাহাই করে একটু চাঁদির মধ্যে তেল দিয়ে দেখো মাথাটা আমি ধুয়ে দিচ্ছি এখন। তো কত ছটপট ছটপট করছে, ও কিছুতেই নেবে না। তো যাহাই করে মাথাটা তো ধুয়ে দিয়েছি দেখো, তাও ওকে একটু পরিষ্কার লাগছে, মানে হালকা লাগছে, যেন কী লাগছিল, তাই না? দেখো তারপরে এই যে ডাক্তারের ওষুধ দিয়েছিল, বলেছিল যে জ্বর যদি থাকে তাহলে 12টার পরে ওষুধটা একটু অন্যরকমভাবে দিতে, তাই না? এখন ওষুধটা দিইনি, স্নানটা করে দিলে, একটু দুধ গরম করেছি, কারণ আর তো কিছু খাবার খাচ্ছে না। তো জাস্ট 2-3 কুসির মধ্যে দুধ দেখো খাওয়াচ্ছি, তো অনেক কিছু কষ্ট করে খাওয়ালাম। তো ওষুধে এখন দেবো, যেহেতু খাবারটা দিয়েছি তো 2 মিনিট পরেই দেবো। তো তারপরে দেখো ওষুধের জন্য জল নিয়ে বসেছি, কারণ ওই ওষুধটা জ্বর থাকলে ওষুধটা একটু অন্যরকমভাবে দিতে বলে, মানে জলের মধ্যে গুঁড়ো ওষুধটা দিয়ে জলটাকে একটু ভালো করে 10 পাক দিয়ে তারপরে খাওয়াতে বলে। তো সেটাই এখন করছি, দেখো জলের মধ্যে ওষুধটা দিয়ে দিলাম, তো একটু জলটা নাড়িয়ে নেবো, তারপর আর কি খাইয়ে দেবো, কারণ এই আমি ওকে হোমিওপ্যাথি দেখাই, তো ওখান থেকে আর কি ওষুধটা নিয়ে আসা। তো দেখো জলটা এখন ঘেটে নিচ্ছি, তারপরে আমি আর কি ওষুধটা খাইয়ে দেবো। তো দেখো খাইয়ে দিলাম, আর কোলে থেকে কিছুতেই নামছেই না। তো তা বলতে বলতে তারপর দাদাভাইও কাছ থেকে বাড়ি ফিরে গেছে। তো দাদাভাই দেখো একটু ছেলেকে কোলে নিয়েছে, দেখো কোলে নিয়ে একটু আদর খাচ্ছে এখন, আর বাপ্পা বাপ্পা বলছে এখন। বাবাটা বলতেই চাইছিল না, মানে যখনই বলছে যে বাব্বা বলো, বলছে না বলবো না, তাহলে ওকে কি করে কথা বলা শেখাবো? তো যাহাই করে এখন একটু বলছে বাব্বা বাব্বা বলছে এখন। তো তারপরে দেখো দাদাভাই চলে এসে, দাদাভাইয়েরটা আলু পটলটা আমি তো সানিই না এখনও, মানে আর কি মাখিনি। তো তারপরে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মাখতে হবে, আজকে তেল ভাজা দিলে হবে না, মানে লঙ্কা তেল ভাজা দিলে হবে না। তো এই দেখো বেগুন আলু আর কচু, তো কাঁচা লঙ্কা লবণ দিয়ে এরকমভাবে মাখতে হবে। তো সেটা এখন মাখাচ্ছি। আর মেয়ে কিন্তু এখনও বাড়িতে আসেনি, তো তারপরে দেখো খোঁজের জন্য বেরিয়েছি, ও হাতে মেহেন্দি করতে গেছে স্কুল থেকে এসে, মানে ও মনে হয় যেন ওর বাড়িতে পুজো, এরকম একটা ব্যাপার। আর ওদের বাড়িতে ওরা থাকে তো খুব ভালোবাসে ওরা, অবশ্য নিজের বাড়ির মতনই। তো তারপরে আমি আবার ডেকে নিয়ে এলাম দাদাভাইকে খেতে দিয়ে। তো তারপরে দেখো নিয়ে এসে দেখো আবার হাতে তো মেহেন্দি পড়েছে, খেতেও পারবে না, আবার আমাকে খাইয়ে দিতে হবে, এখন 2 হাতে মেহেন্দি করে বসে রয়েছে। তো এখন আমাকে খাইয়ে দিতে হবে, তারপর আবার আমি খাবো। দেখছো 2 হাতে মেহেন্দি করে বসে রয়েছে। তো তারপরে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, দেখলে ওর বাবার পেছন লেগেছিলো, তো অনেকটাক্ষণ পরে আবার এসেছি, অনেকটা রেস্ট নিয়ে খেয়েছে। তো তারপরে দেখো বিকালে শুরু সন্ধ্যে হয়ে গেছে, তো আমার অনেকটা কাজ হয়ে গেছে, তারপরে ছেলেকে নিয়ে বাইরে ঘুরেও এসেছি। তো কাজ ফাজ সেরে ছেলেকে ঘুরে নিয়ে এসে তারপরে চলে এলাম ছাদে। আর ছাদে এসে, কারণ সেই সকালে দেখলে তোমরা গাছগুলোর বেশ শুকনো শুকনো লাগছিলো, শুকনো লাগছিলো, তো ভাবলাম এখন একটু গিয়ে একটু সময় আছে যেহেতু, হ্যাঁ একটু জল দিই। তো দেখো পুরো গাছগুলোতে এখন দিচ্ছি জল, কারণ শুকনো লাগছে, মানে ছাদের গাছ তো একটু শুকনো লাগলে পাতাগুলো পুরো শুকিয়ে যায়। নিচে থাকলে দেখবা শুকনো লাগলেও না রাত্রের পরে না যে শিশিরটা পায় দিনের বেলা ঠিক হয়ে যায় সকালবেলা, কিন্তু ছাদে তা না, ছাদে পুরো শুকিয়ে যায় পাতাগুলো। আমার এমনিতে দেখলে ওই সকালে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে টাইম ফুল গাছটা পুরো শুকিয়ে গেছে, যেন 2 দিন আসেনি। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এসেছি বিকালবেলাতে, বিকালবেলা অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, দেখো চারিদিকটা দেখো একটু অন্ধকার অন্ধকার নেমে আসছে। এখন আমি গাছে জল দেবো, কারণ উপরে তখন দুপুরবেলাতে জামা কাপড় তুলতে এসে দেখলাম যে গাছগুলো শুকিয়ে গেছে, 2 দিন ধরে আসতে একদম সময় পায়নি। তো এখন অনেক গাছে জল দিতে, সেই
দেওয়া হয়ে গেছে, দেখো সমস্ত গাছে জল দিয়েছি। তো এখন যাচ্ছি নিচে, কারণ নিচে এখন কাপড় টাপড় কাজও সন্ধে দেবো। তো আবারও সব কিছু করে এখন নিয়েছি একটু চা আর মুড়ি, সন্ধ্যেকার টিফিন আর কি। দাদাভাই বললো চা খাবে, তার সঙ্গে একটু মুড়ি। তো চায়ের সঙ্গে একটু মুড়ি খাবো এখন বসে বসে সবাই মিলে। আর ওদিকে ছেলে মেয়ে করছে ধরুন মারপিট, মানে ওদের শুধু মারপিটে এক জায়গায় থাকলে। আর দাদাভাই ওদিকে ওকে ধরে বসে আছে, আমি ওকে ধরে বসে রয়েছি। এই আমাদের চলে, কারণ সন্ধ্যেবেলা একটু বসবো কি শুধু ওদের মারপিট দেখতে হবে। আর ছেলেও কম যায় না, ছেলেও বলছে চুল ধরে টেনে মেরে দেবে ওকে। আর ও মারবে, ওই দেখো দেখো আদর করতে করতে কেমন করে মারবে, দেখবে দাঁড়াও, ওই দেখো দেখলে তো আদর করছিল, করতে করতে কেমন করে মারতে লেগেছে। তো দেখতে পেলে আমার ছেলে মেয়ে দুষ্টুমি। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।